ঘোরাঘুরি করতে সব মানুষেরই ভালো লাগে, তেমন আমারও খুবই ভালো লাগে। আজকে যাচ্ছিলাম আমার ভাইয়া ভাবি, তারপর আমার ভাইয়ের ছেলে মেয়ে অ্যান্ড আমার ভাবির যে কাজিনরা তারা, তারপর আমার ভাবির একটা মামাতো বোন তার হাজবেন্ডকে নিয়ে, তারপর আমার ভাবির খালা, সবাইকে নিয়ে একবার যাচ্ছিলাম ঘুরতে। এখানে অনেক মানুষ ছিল, তো সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে গোপালগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক। সেইখানে ঈদের পর যেহেতু এখন এইখানে অনেক পরিমাণে ভিড় থাকে, সবাই এখানে আসে। তো আমরাও সেভাবেই যাচ্ছিলাম। এই যে দেখো অটো থেকে না, তারপর এই তো চলে আসছি। আমরা এখন গাড়ি থেকে নামবো। আমরা একেবারে পার্কের একটু পাশেই নামছি, একটুখানি হাঁটলেই পার্ক। অনেক পরিমাণে ভিড় ছিল, তাই আমাদের পুরো পার্কের সামনে নিতে পারি নাই। দেখো কত পরিমাণে ভিড়। আমি এখানে আমার ভাবির খালাতো বোনের হাত ধরে যাচ্ছিলাম, আর এই দেখো কত ভিড়। ভিড়ের কারণে হাঁটাই যাচ্ছিল না। আর পার্কের ভিতরে তো বলার মতো না, কি অবস্থা দেখো। আমরা ভাবতেছিলাম যে এর ভিতরে ঢুকতে পারবো কিনা। তারপর এখান থেকে দেখো এই গেটে এসে ভিডিও করার মতো সুযোগই পাচ্ছিলাম না, সবাই পুরো ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছিল। আর এখানে কিন্তু আমরা টিকিট দিয়ে ঢুকে না, এখানে পরিচিত মানুষ আছে। তো আমরা এখান থেকে সবাই মিলে যে ঢুকে গেলাম, গেট থেকে একদমই ভিডিও করতে পারি না। আর ভিতরে দেখো কত মানুষ। এত মানুষের ভিতরে আমি ভিডিও করব নাকি নিজে একটু হাঁটাহাঁটি করবো সেটাই বুঝতেছিলাম না। এখানে যে সবাই ছিল, তারপর এখান থেকে যাচ্ছিলাম। আমার ভাবির খালাতো বোন পিচ্ছি একটা আমাকে বলতেছিল এখান থেকে ফুল নিবে। আমি ভাবছিলাম ফার্স্ট এই ফুলগুলা নিবে, পরে বললো যে না, এই যে এই ফুলগুলো মানে এই পদ্ম ফুলগুলো আসলে সুন্দর, বাট এটা আমি ওকে নিতে বারণ করলাম। তাই আমাকে সারাক্ষণ ধরে বললো যে আপুকে বললাম ফুল কিনবো, আপু কিনতে দিল না। আর দেখো কি ভিড়, এখান দিয়ে হাঁটাই যাচ্ছে না। যেদিকে যাই সেইখানে ভিড়। আর ওই দেখো দূরে ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ওইটা হচ্ছে হাওয়া দিয়ে ফোলানো থাকে, সবাই স্লিপ খায়। এখানে যে দেখো বাচ্চারা এই যে জাম্প করছে, তারপরে এই যে হচ্ছে নাগরদোলা, সবকিছু দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে আসলে কেন জানি না আমার মেয়ে অনেক বেশি মিস করি। আর আমার মেয়ে এগুলো অনেক বেশি ভালোবাসে, মানে ও পার্কে আসতে চায়, পার্ক ওর অনেক বেশি পছন্দ। ও ফোনে এগুলা দেখে বাচ্চাদের, আমাকে সবসময়ের জন্যই বলে ও যখন আমার কাছে আসবে আমি ওকে অবশ্যই নিয়ে আসবো। আমরা তিনজনে এইদিকে চলে আসছি, আর বাকিরা অন্যরা সবাই অন্যদিকে চলে গিয়েছে। আর আমার কাছে যেহেতু ফোন আছে, আমার ভাইয়ের কাছেও ফোন আছে, আমি ফোন দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। এর জন্য এখান থেকে আমরা রিল্যাক্সে ঘোরাঘুরি করতেছিলাম। আর এখানে একটু বেশি ফাঁকা, তো এখানে এই জন্য আসছি। আর ওইদিকে অতিরিক্ত ভিড়, প্রচুর পরিমাণে মানুষ এখানে। এই জন্য হচ্ছে আমরা এখানে একেবারে ফাঁকা জায়গায় আসছি। তারপর এখান থেকে এখানে ওরা নাকি কি কেনাকাটা করবে, ওরা শুধু কেনাকাটা করে। আমার এগুলো কেন জানি না ভালো লাগে না, মানে সাজুগুজু জিনিস ভালো লাগে না। তো ওরা এখানে যেহেতু কেনাকাটা করবে, ওদের সঙ্গে আসলাম। আসার পর এখানে ভিডিও করতেছিলাম, বাট এখানে মানে রাতের জন্য ভালো হচ্ছিল না। আর আমি এখান থেকে বুঝে দেখো মিরর, একটু আয়না দেখলাম, তো ওইখানে ভিডিও করার ট্রাই করতেছিলাম, বাট ওইখানে আয়নাটা ওই যে মাঝখানে একটা দাগ দেওয়া, মানে একটা খাত করার জন্য হচ্ছে আমি পারতেছিলাম না। বারবার ট্রাই করতেছিলাম, বাট হচ্ছিলই না। এর আগেও আমরা এখানে একদিন আসছি, তো তখন ও এখানে এসে একজোড়া চুড়ি দেখছে, তো সেটা নেওয়ার জন্য আসছে। আর এই ভাইকে আমি বলতেছিলাম ভাই আপনার কিন্তু ভিডিও করে নিয়ে গেলাম। তো তারপর ওই চুড়ি নেওয়ার জন্য হচ্ছে এই দোকানে আসছে। তারপর আমি আবার এগুলো দেখা দেখি করতেছিলাম। তারপর আবার এখান থেকে আমরা বের হয়ে গেলাম। আর বের হওয়ার পরে ভিডিও করার সময় আমার ভাবির মামাতো ভাই বলতেছিল এই যে দেখো যে ও এখানে ভিডিওতে আসবে না, ও জানে যে আমি এই ভিডিওটা পোস্ট করব। তারপর ওইখান থেকে এই যে আমরা দুজনে ভিডিও করলাম। এখানে আজকে বেশিরভাগ ভিডিওতে আমার ভাবির খালাতো বোন আমার সঙ্গে। তারপর আবার এই যে অন্য একটা দোকানে আসছে, ওরা শুধু কেনাকাটা করবে। এই দোকানে আগের দিন দেখে গিয়েছিলাম একটা পায়েল, দেখো কি পরিমাণে ভিড়। তো সেই পায়েলটাই আজকে আবার দেখতে আসছি। এই যে দেখো পায়েলটা, এই পায়েলটা আসলে কিন্তু সুন্দর, তাই না বলো? বাট এখান থেকে নেওয়াই হলো না, 2 দিন এসেই নিতে পারলাম না, একদিনও নিতে পারি নাই। ওরা আসলে শুধু দেখা দেখি করে, আর ওরা কেনাকাটাও করে, বাট বেশি হচ্ছে ঘোরাঘুরি করে, এক জায়গায় দিয়ে বারবার ঘোরাঘুরি। তারপরে এই যে এখানে সবকিছু দেখতেছিলাম। আর ওই দেখো নাগরদোলা, ওটা অনেক বেশি ভালো লাগে। সব জায়গায় যে সবাই অনেক এনজয় করতেছে এখানে। তারপর আমি আবার এখানে এসে একটু বসলাম, অনেক বেশি খারাপ লাগতেছিল, মানে অনেক হাঁটাহাঁটি করছি। এর জন্য হচ্ছে আমি এখানে বসে বসে একটা ফাঁকা জায়গা ওখানে বেঞ্চে বসেছিলাম। তারপরে যে এখানে আসছি, ভাইয়া কল দিছে যে এখানে সবাই আসো। আসলাম, দেখলাম যে এখানে সবাই যে এখানে স্লিপ করতেছে, আর তারপরে এখানে বলগুলোর ভিতরে খেলা করতেছে। আর ওইখানে আমার ভাইয়া ছেলেকে উঠাই দেওয়া হয়েছে। ওই যে নামতেছে স্লিপ থেকে, ও ও ছোট্ট একটা বাচ্চা, সে একটু ভয় পায় না, বাট ওইখানে উপরে দেখো বড় বড় বাচ্চারা ভয় পাচ্ছিল। ওইখান থেকে নামতেছিল, আর এখান থেকে সবাইকে সাপোর্ট করতেছিল। এই যে দেখো সবাই সাপোর্ট করতেছিল, আর ও এখান থেকে নামতেছিল। আর দেখো ওকে যে নিচ থেকে একজন কে যেন টান দিয়ে নিয়ে গেল। ও তারপরে এই যে নামতেছে হচ্ছে আমার ভাবির খালাতো ভাই ছোট, ও নাকি আমাকে বিয়ে করবে। ওই যে কত ভয় পাচ্ছিল দেখো। আর সবসময় জন্য বলে যে আমাকে বিয়ে করবে, ঈদের সময় হাতে আমার নাম লিখে দিতে বলে। আর ওকে যখন বলা হয় যে ওর তো একটা বাচ্চা আছে, ওর বিয়ে করে, সবাইকে বলে যে তোমার কোনো সমস্যা, আমি ওকে বিয়ে করব। তো
যারা যারা আমার জামাইকে দেখতে চাও তো তাদেরকে যে আমি দেখাই দিলাম আমার জামাইকে, ও হচ্ছে আমার জামাই, ঠিক আছে? সবাই আজকে থেকে দেখে নিও তোমাদের দুলাভাইকে। আর আমাদেরকে এখানে ডেকে আনার কারণ হচ্ছে মেনলি ওই যে দেখো একটা দোলনা, তারপর ওই যে একটা আছে নৌকার মতো, এই নৌকায় উঠবে সবাই। বাট আমি উঠবো না, আমার প্রচুর ভয় লাগে, এটা অনেক জোরে ঝাঁকি দেয়। তো আমি হচ্ছে এই নাগরদোলায় উঠবো। তো এখানে ওঠার জন্য এখানে দাঁড়ায় আছে ওই যে একজন, উনি হচ্ছে আমাদেরকে উঠাই দেবে। এখানে হচ্ছে সবাই সবকিছুতে ফ্রিতে উঠতেছিল, মানে আমাদের পরিচিত মানুষ আছে এর জন্য হচ্ছে সবাই ফ্রিতে ওঠে। তারপরে এই যে দেখো এখানে চলে এসেছি, আমরা উঠবো, ইন্টা নামবে আর তারপর আমরা এখানে উঠবো। এই যে নেমে গেল, নামার পর আমরা উঠলাম, ওঠার পরে এই যে আমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে মাত্র 3 জন উঠছিলাম আর বাকিরা সবাই এই নৌকায় দেখো কত জোরে দোল দিচ্ছে, ওইখানে সবাই উঠছে। আর আমরা এখানে মাত্র 3 জন, আমি, আমার ভাবির খালাতো বোন আর আমার ভাবির মামাতো বোন, আমরা 3 জন এখানে। আর ওদের ওইটা আমরা দেখতেছিলাম এখান থেকে যে ওরা কি করতেছিল। ওরা ওইখানে অনেক বেশি ভয় পাইছে, বাট আমরা এখান থেকে খুবই এনজয় করছি। উপরে যখন যাই তখন পুরো মানে এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, পুরো শহরটাই বলা যায় দেখা যায়, এখান থেকে অনেক কিছু দেখা যায়, আশেপাশে সবকিছু, আর পুরো পার্কটা তো দেখা যায়। সবাই যেহেতু নৌকায় উঠছে আর আমরা নাগরদোলায়, তো এখান থেকে ওরা ওদেরকে ডাকতেছিল উপর থেকে, এই যে দেখো ডাকতেছিল নিচে জোরে, বাট ওরা কেউই শুনতেছিল না কারণ ওইখানে সবাই চিৎকার করতেছে ভয়ে। আর আমরা এখানে রিল্যাক্সে দেখছি। আর এই দেখো আশেপাশে, মানে এটা হচ্ছে পার্কের উল্টা পাশে, এই পাশটা পুরো শহরটা, মানে এই পাশটা দেখা যায়, এই পাশে হচ্ছে বাড়ি ঘর, শহর না সরি, এই বাড়ি ঘরগুলো দেখা যায়, সবার এখানে লাইট জ্বলতেছে, অনেক সুন্দর লাগছে। এই জায়গাটা যদি সরাসরি দেখাইতে পারতাম তাহলে বুঝতে যে কতটা সুন্দর, যারা এখানে রাতের বেলা উঠছো তারাই জানো। এইখানে অনেক সময় ধরে থাকলাম, থাকার পরে এখন নামলাম, নামার পরে আমার ভাই আর ছেলে, তারপর সব পিচ্চিরা যারা যারা ছিল এখানে সবাই ওইখানে গেছে, আর বড়রা একজন সাথে গেছে, সবাই ওখানে ওই যে দেখো ওইখানে ওই নাগরদোলা গুলা, মানে ঘোড়া, মাছ, হাতি সবকিছুই ছিল, ওইগুলাতে উঠতেছিল। আর আমরা এখানে এই যে দাঁড়াইছিলাম। আর এইখানে যে আমার নিজের ভাবি, মানে আমার আপন ভাইয়ের বউ, ওই যে আমার ভাবিও ছিল, আমার ভাবি কি সুন্দর একটা হাসি দিল দেখছো। তারপর ওইখান থেকে আমি আর আমার ভাবির খালাতো বোন আবার একটু এদিকে হাঁটাহাঁটি করতে আসলাম দুজনে, মানে ফাঁকা জায়গা যেখানে সেইখানে আসলাম। ওইখান থেকে আবার এই যে এখন বের হয়ে যাব আমরা, সবাই সবাই এক জায়গা হয়েছে এখন। ওই যে আমার ভাইয়া ভাবি, এই যে পিচ্চি পোলাপন সব এখানে আছে, এই যে অন্যরাও আছে, বাট আমি সবাইকে ভিডিওতে নেই নাই কারণ সবাই তো আর ভিডিওতে আসতে পারে না, তাই না? এর জন্য হচ্ছে নেওয়া হয় নাই। এখন সবাই মিলে যাচ্ছি ফুচকা খাইতে। এখন আমাদের ফুচকা খাওয়াবে হচ্ছে আমার ভাবির মামাতো বোনের হাজবেন্ড, ওদের হচ্ছে নতুন বিয়ে হয়েছে, তো সেই দুলাভাই হচ্ছে আমাদেরকে খাওয়াবে। দুলাভাই বললে ভুল হয় কারণ আমার ভাবির মামাতো বোন, সে আমার ছোট, তারপরেও ভাইয়া তো অনেক বড়, তাই না? এর জন্য হচ্ছে সে আমার, তারপরও দুলাভাই বলি, সে আমাদেরকে খাওয়াবে। সবাই এখানে এই যে বসছে, দেখো এটা হচ্ছে আমার ভাবির মামাতো বোন। আর এই যে হচ্ছে আমি এখানে অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে আমার ফুচকা। আর এখানে এই যে আমার পিছনে সবাই বসেছিল, আমার সামনে বসেছিল, মানে সবাই ছিল, তো তাদের দিকে তাকাচ্ছিলাম আর আমি ভিডিও করতেছিলাম বলে হাসতেছিলাম। আর আমার পিছনে ওই যে দেখো আমার ভাবি, সেই মামাতো ভাইটা ওইখানে ওই যে হাসতেছিল, ওকে ভিডিওতে নিলাম। আর ওইদিকে ভাবি সবাই আছে, তো আমি সবাইকে ভিডিওতে নিতে নিতে পারি নাই কারণ সবাই তো আর ভিডিওতে আসে না, তাই না? আর এই যে হচ্ছে আমার ভাবির মামাতো বোন, কাকে যেন ডাকতেছিল ওই পাশে, মানে কিসের জন্য যেন ডাকাডাকি করতেছিল, আর ওর এটা ভিডিও করা দেখে ও এখানে খুবই লজ্জা পাইছে। তারপরে এই যে দেখো খুব সুন্দর একটা হাসি দিল। আর এই যে হচ্ছে আমার ভাইয়ার ছেলে, ও এখানে আমাকে এসে বলতেছে পুপু, মানে ও আমাকে পুপিও বলে না, পুপু বলে না, জাস্ট পুপু বলে। খুবই সুন্দর লাগে ওর কথা বলা আমার কাছে। এইখানে বসে থাকতে থাকতে আবার চলে এসেছে হাওয়াই মিঠা, তো এখান থেকে পিচ্চিরা বলতেছিল যে ওরা হাওয়াই মিঠা খাবে, তো সেই জন্য নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি আবার এই যে একটু হাতে নিলাম, ওই দিক থেকে ওর আরেকজন এসে আমার হাত থেকে নিয়ে নিচ্ছিল, মানে চাচ্ছিল ওর নেওয়ার জন্য। মানে ওর তো আমি কেন ধরতেছি, ওরা ভাবতেছিল আমি হয়তো বা খেয়ে ফেলবো। তারপর ওই যে দেখো ওকে দিয়ে দিল, নিয়ে বসছে। আর তার ভিতর দিয়ে চলে আসছে এই যে আমাদের ফুচকা। আর ফুচকা খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবো, আমার কিন্তু ফুচকা খুবই বেশি ভালো লাগে। তারপরে এই যে আমি খাচ্ছিলাম, তোমরা কি কেউ খাবা? কারোর খেতে যদি ইচ্ছা করে ভিডিও দেখে তাহলে আমাকে বলবা, ঠিক আছে? আর তাদের বাসা যদি গোপালগঞ্জে হয়, তো কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে আমি তাকে অবশ্যই খাওয়াবো, ঠিক আছে? কারোর খেতে ইচ্ছে করলে বলবো, হ্যাঁ। আর তারপরে এই যে এখানে দেখো অনেকগুলা দোকান আছে, আর এখান থেকে যে আমার ভাইয়া, ভাইয়া মানে ভাইয়ার ছেলের জন্য এই জিনিসটা কিনছে, ও আমার হাতে দিলই না, যে একটা স্টারের মতো আলো জ্বলে, এটা আমার ভালো লাগছিল, বাট ও আমাকে দিচ্ছিলই না। আমি যে তোমাদেরকে দেখাবো সেটা আর পারলাম না, ওইখান থেকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল। তারপর ওইখান থেকে যে সবার খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখানে আসছি আবার শরবত খাওয়ার জন্য। অনেক পরিমাণে গরম, তাই ভাবলাম যে এখান থেকে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে সবারই ভালো লাগবে। এখানে এই যে আমার ভাবির আন্টি, মানে খালা, মানে আন্টি যারে বলে, খালা আন্টি যাই হোক, তো উনি এখান থেকে আমাদেরকে শরবত খাওয়াচ্ছিল। আর এই যে আমি দেখো দাঁড়ায় আছি ভিডিও করতেছি আলোতে। তারপর এখান থেকে আবার এই যে এখানে এসে বসলাম, কারণ দাঁড়াই থাকতে থাকতে এত সময় হাঁটাহাঁটি করছি আমি। তারপর এখানে বসলাম, আর ওই যে এখানে মামা বানাচ্ছিল,
তারপরে এই তো আমার হাতে চলে আসছে ঠান্ডা ঠান্ডা শরবতটা, এখানে লেবুর শরবত। এই ঠান্ডা লেবুর শরবতটা খাওয়ার পরে আমার যে এত সময় যে ক্লান্তিটা ছিল, যে গরমের ভিতর হাঁটাহাঁটি করছি, সেই সব ক্লান্তিটা চলে গিয়েছিল। সবাই এরকম বাইরে আসলেই সবাই শরবত খাবার, ঠিক আছে, আমি কিন্তু আসলেই খাই যে আমার শেষ। তারপরে আমার এখানে রাখতে গেলাম, আমার মামা আমার হাত থেকে নিয়ে গেল। আর এখন এই যে দেখো রাত হয়ে গিয়েছে, সবাই মিলে যে যাচ্ছে, এখানে ছায়া ভিডিও করতেছিলাম, সামনে সবাই ছিল আর আমরা এখানে ছিলাম। অনেকে এখানে অনেক মানুষ ছিল, তো এখানে আসার পরে হচ্ছে আমাদের দাঁড় করে রাখলো, আর রাখার পরে গেছে অটো আনতে, আমরা সবাই মিলে যাবো অটোতে করে। আর এইখান থেকে তোমাদেরকে জাস্ট দূর থেকে ভিডিও করে সবাইকে একটু দেখাই যে দেখো কত মানুষ, আমরা এত মানুষ একসঙ্গে আসছি। এই যে দেখছো কত মানুষ, এই যে এখানে তোমাদের দেখাই পারছি না। আর ওইখান থেকে হাই দিচ্ছিল আর লজ্জাও পাচ্ছিল। আর ওই যে দেখো আমার ভাই আর মেয়ে সেই স্টারটা নিয়ে খেলতেছে। আর আমি এখানে আবার এই যে ছায়া একটু ঢং করতেছি, বাট এইখানে কেমন যেন হয়ে গেছিল। আর ওই দিক থেকে আমার ভাবির খালাতো বোন মানে একটু লাভ দেওয়ার ট্রাই করতেছিল আমার সাথে, বাট হচ্ছিলই না। তারপর বললাম আসো আমরা দুজনে এইভাবে করি, দুজনে দিতে চাচ্ছিলাম তাও হচ্ছিল না, মানে অনেকবার ট্রাই করছিলাম আর খুঁজতেছিলাম যে চাঁদটা কোথায়, চাঁদের সঙ্গে একটু ধরবো, বাট চাঁদটাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর এখানে পাইলাম, বাট হলো না, কারণ লাইটের আলো ছিল। তো আমাদের এখান থেকে এই সুন্দর ভিডিওটা আর করা হলো না। এর ভিতরে চলে আসছে একটা অটো, অটোতে আমরা উঠে পড়লাম। এখানে আমরা একটা অটোতে উঠছি, অন্যরা একটা উঠছে, আর পিছনের অটোতে ছিল অন্যরা। তো আমরা ওদের আগে যাবো, এর জন্য মামাকে বলতেছিলাম যে তাড়াতাড়ি চালাইতে। তারপর ওইখান থেকে আমরা সবাই নেমে গেলাম, আমরা নামলাম। তারপরে এই যে আমরা আগেই আসছি, ওরা এখনো পিছনের থেকে গিয়েছে। আমরা যে কয়জন আসলাম সেই কয়জন এখান থেকে যে নামলাম, নামার পরে এখানে আমি একটা আলো পেয়ে এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি। তারপর ওইখান থেকে এই যে ওর বাসায় চলে গেল, মানে ওর বাসাও পাশে, সবার বাসায় পাশে। তো তারপরে এই যে আসছি বাসায়, বাসায় আসার পরে দেখলাম যে এখানে আমার ভাই আইসক্রিম আনছে, 7 আপ আনছে। বাসায় আবার আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে, তার জন্য 7 আপ আনছে আর আইসক্রিমও আছে। আইসক্রিম আছে আর 7 আপ নিয়ে পিচ্চিরা দেখো কি করতেছে। এখন ওই যে পলিথিনটা ওটাকে টানাটানি করতেছিল। আর এই যে হচ্ছে আইসক্রিম, এখানে ছিল স্ট্রবেরি ফ্লেভার, এখানে ভ্যানিলা বা চকলেট অন্য আইসক্রিম গুলো নাকি পাই নাই, তাই এখান থেকে এই আইসক্রিম নিয়ে এসে ছোট ছোট 3টা আনছে। মানে আমার দুইটা ভাবি, দুইটা মামা আছে, তাদের বাসায় 2টা দেবেন, বাসায় একটা রাখবে। আর ওইখানে যে 7 আপ ওইটা ওনাদের বাসাও দেওয়া হবে, এই জন্য হচ্ছে ভাইয়া আনছে, সবার জন্যই আনছে। তারপর এখান থেকে অন্য পাশে দেখি এখানে যে সবাই মিলে বাদাম খাওয়া খাওয়ি করতেছিল, এখানে অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না ভালো করে। ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।